আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আপনাদের জন্য লাউয়ের একটি রেসিপি। এটি বড়ি ভাঙা দিয়ে লাউয়ের ঘন্ট বানাবো। প্রথমে লাউটাকে কুচি করে কেটে নিলাম, এরপর আলুটাকেও ঠিক প্রসেসে কুচি করে কেটে নিব। এরপর লাউ আর আলুকে একসঙ্গে ধুয়ে কড়াইতে দিয়ে দেব। লাউটাকে কড়াইতে দেওয়ার পর একে একে সব মশলা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপর ধনিয়া এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম, কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তাকে ভালো করে নেড়ে নিব। এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে। আর আমি প্রথমে লাউয়ের সঙ্গে পানি যোগ করে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আলুটাতে একটু পানি বেশি লাগে, তাই পানি একটু বেশি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে অপেক্ষা করব। ঢাকনা তুলে আমরা দেখে নিব লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা সিদ্ধ হতে এখনো দেরি আছে। ভালো করে নেড়ে নেব, নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা তুলে আবার দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ঘুটনি দিয়ে ঘেটে নিব। ভালো করে ঘেটে নিতে হবে। এটা ঘেটে নেওয়ার পর আমরা বড়ি তেলে দিব। তার জন্য আরেকটি পাত্রে উঠায় রাখলাম। এবার বড়িটা কুচি করে ভেঙে নিব। এটা ছোট ছোট করে ভাঙলে পরে ভাজার সুবিধা হয়। আর বড়িটা তেলে দেওয়ার কারণে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। এবার একটা কড়াইতে আমরা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর কুচি করা বড়িটা দিয়ে দেব। এটা আবার ভালো করে লাল করে ভেজে নিলাম আমি। লাল করে ভেজে নেওয়ার পর তরকারিটা ঢেলে দেব। তরকারিটা ঢেলে দিয়ে বড়িটা ভালো করে মিক্সড করে নেব। তরকারিটা খেতে অসাধারণ লাগে। গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। আপনারা তরকারিটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে তরকারিটা। আর লাউ স্বাস্থ্যের জন্য খুব উপকারী। দেখুন তরকারিটা দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আবার নতুন চ্যানেল, এটা ফার্স্ট ভিডিও, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।